এরকমই জল খাবারে বা টিফিনে বা ডিনারে যদি এরকম শাহী পনির রেসিপি পাওয়া যায়, আর যদি তার সাথে রুটি বলো বা লুচি বলো বা পরোটা বলো হয়, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এই ভিডিওটা যদি পুরোটা দেখো তাহলে তোমরাও বাড়িতে বানাতে পারবে এরকম খুব সুন্দর স্বাদে রেসিপিটা। বন্ধুরা, ওম নমঃ শিবায় রান্নাঘর থেকে সবাইকে নমস্কার জানাই। আজকের আমি বানাবো শাহী পনির। পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল। পুরো ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে এইভাবে তোমরাও বানাতে পারবে, খেতে খুব সুন্দর দুর্দান্ত, আর পুরো একদম নিরামিষ আমি বানাবো। আমি নিয়ে নিয়েছি চাল মগজ, এখানে আছে কাজু, আর এখানে আছে পোস্ত। একটু করে ভিজিয়ে দেবে, মিনিমাম 2 থেকে 3 মিনিটের মতন ভিজিয়ে রাখলে হয়ে যাবে। কিন্তু সব কিছু উপকরণ আমার আছে 20 টাকা করে। এই 3 রকম, কাজু থেকে বলো, চাল মগজ থেকে বলো, আর পোস্ত থেকে বলো, সব 20 টাকা করে নিয়ে এসেছি। তাহলে মাপটাও তোমাদের খুব সুন্দর বোঝানো যাবে। আর এখানে রয়েছে 1 প্যাকেট পনির। এগুলো সব আমি ভালো করে জলগুলো ঝরিয়ে নেব। এইভাবে একটা ছেঁকনির মধ্যে ফেলে এখানে একটা মিক্সচার মেশিনের বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। আদাটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আদাটা মশলার সাথে সব একসাথে দিয়ে পেস্ট করে নেব। অল্প অল্প করে জল দিয়ে পেস্টটা করবে, একসাথে জল দিয়ে পেস্ট করবে না। এটা আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে টুকরো করে। তোমাদের পছন্দ মতন তোমরা কেটে নেবে। কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বেলে দেবো। এটা গরম হয়ে গেলে এখানে আমি সাদা তেল দেবো। তেল গরম হয়ে গেছে, এবার গ্যাসটা আমি একদম নর্মালে করে দেবো, দিয়ে পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। খুব বেশি কড়া করে ভাজবে না, এরকম হালকা করে ভাজতে হবে। বাকি পনিরটা দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। জল গরম বসিয়েছি, জল গরমটা কিন্তু উষ্ণ গরম জল হতে হবে। আর এখানে একটু লবণ ফেলে দেবে। আমি কিন্তু পনিরটা ভাজার সময় লবণ দিইনি। এই উষ্ণ গরম জল করে নেবে, আর এর মধ্যে একটু লবণ ফেলে দিলে কি খুব সুন্দর পনির মধ্যে লবণ হবে। কিন্তু আমার গরম হয়ে গেছে, এখানে আমি পনিরগুলো দিয়ে দেবো। পনিরটা কিন্তু খুব সুন্দর নরম হবে, একদম তুলোর মতন। এরকম উষ্ণ গরম জলে দিলে একদম তুলোর মতন পনিরটা হবে। পনিরগুলোও দিয়ে দেবো। মশলাটা কিন্তু খুব সুন্দর পেস্ট হয়েছে। এরকমই অল্প জল দিয়ে যদি মশলাটা করা যায়, মশলাটা কিন্তু খুব সুন্দর পেস্ট হবে। মশলা যত ভালো হবে রান্নাটা কিন্তু তত খুব সুন্দর হবে। কিন্তু আমি জল থেকে তুলে নিয়েছি, 2 মিনিটের মতন রাখবে, এর থেকে বেশি রাখবে না। তেলের মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, গরম মশলা, এলাচ রয়েছে, লবঙ্গ রয়েছে, আর দারচিনি রয়েছে। এটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, এখানে আমি যে মশলাটা বানিয়ে রেখেছি মশলাটা দিয়ে দেবো। মশলাটা কিন্তু খুব ভালো করে কষতে হবে। গ্যাসটা কিন্তু খুব জোরে রাখা যাবে না, আর খুব আস্তে দেওয়া যাবে না, একদম মাঝামাঝি দিয়ে রাখবে। তাহলে মশলাটা খুব সুন্দর কষা হবে। খুব জোরে থাকলে মশলা তো পুড়ে যাবে, বেশিক্ষণ কষা হবে না। মশলাটা আমি ভালো করে কষে নিয়েছি। এখানে আমি বাটিটা ধুয়ে, আর মিক্সচার মেশিনের বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো। দিয়ে আর একটু ভালো করে আমি এটা কষে নেবো। আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, একটু কালার হওয়ার জন্যে, আর স্বাদ মতন লবণ। কিন্তু খুব সুন্দর কষা হয়ে গেছে, 4 ধার দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার এই সময় আমি লিকুইড দুধটা দিয়ে দেবো।
উঠলে এই সময় পনিরগুলো দিয়ে দেবো। গ্যাসটা একদম আস্তে করে দেবো, একদম নর্মালে থাকবে। স্বাদ মতন চিনি দেবো, যে যেরকমই খাও সেইভাবেই দেবে। গরম মশলা দেবো, একটুখানি কাসুরি মেথি দেবো। এখানে আমি 1 চামচ ঘি ব্যবহার করব। এবার এটা পুরো রেডি। এবার আমি লাভিয়ে নেব। অবশ্যই লবণটা সবাই দেখে নেবে। একদম রেডি, গরম গরম, যা খুশির সাথে কিন্তু খাওয়া যাবে। এটা রুটি বলো, ভাত বলো, যে যেরকমই পছন্দ করো খেতে পারবে। খুব সুন্দর একটা টেস্টি খাবার। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে, আমি আরও নতুন নতুন ভিডিও বানাবো। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে রয়েছো তাদের কাছে অনুরোধ করে বলবো পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা রোজ রোজ আমার ভিডিও দেখো তাদের কাছে অনুরোধ করে বলবো পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল, সবার সাথে শেয়ার করো, পারলে একটা লাইক করো। সবার ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা। টাটা।